ফ্রিজে অনেকদিন মাংস থাকলে এভাবে ভেজে রান্না করলে কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এই গরুর মাংসটা ভেজে রান্না করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি প্রথমে মাংসগুলোকে সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এরপর মাংসগুলোকে কড়াইয়ে দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করব। তো এখানে কিন্তু আমি বাড়তি কোনো তেল দিব না, কেননা এখানে কিছু চর্বি আছে, সেগুলোই গলে যাবে আর সেগুলো দিয়ে আমার মাংসটা ভাজা হয়ে যাবে। তো এরকম পাওয়ারটা চুলার কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, এরকম করে ভাজতে হবে। যখন মাংসটা এরকম ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে রান্না করে নেব। তো আজকে আমি মাংসটা আলু দিয়ে রান্না করব। এরকম অল্প মাংস থাকলে আপনি যদি কয়েক টুকরা আলু দিয়ে রান্না করেন তাহলে পরিবারের সবাই মিলে অনেক সুন্দরভাবে খাওয়া যায়। তো এখানে এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও একটু ভেজে নেব আলুগুলো সহ। তারপর এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর সামান্য আদা বাটা দিয়ে দিব, তারপর পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিব, ও এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এরপর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে দিতে পারেন। তো তারপর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া এবং পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মাংসটার সাথে এগুলো মিশিয়ে নিব। এরপর কিছুক্ষণ এরকম করে নাড়াচাড়া করে আবারও মশলাগুলোর সাথে ভালোভাবে মাংসটাকে মিক্সড করে নেব। এরপর এখানে একটা তেজপাতা দিয়ে দিব, তারপর 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, এরপর 1 চামচ গরু মাংসের রাঁধুনি রেডিমিক্স মশলাটা দিয়ে দিব। দেওয়ার পরে ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে দিব। এরকম করে ভালোভাবে কিন্তু আবারও মাংসটাকে কষিয়ে নিব। এরকম আস্তে আস্তে নেড়ে চেড়ে মাংসটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, একদম ভাজা ভাজা করে। এই তো এরকম ভাজা ভাজা করে কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে আবারও মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিব। দেওয়ার পরে এখানে বেশি করে পানি দিয়ে দিব, মাংসটা যেন সিদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী পানি দিব। আমি এখানে নর্মাল পানিটা অ্যাড করেছি, আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন। তো এখানে পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিব। এরপর 10 মিনিট পরে ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব, ওতে করে নিচে লেগেও যাবে না। আর এভাবে অল্প মাংস আলু দিয়ে ভেজে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আপনারাও একদিন এরকম করে ট্রাই করে দেখতে পারেন, আপনার পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এরপর আবারও 10 মিনিট পরে ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিব। এই যে মাংসটা কিন্তু আমার অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে ইতিমধ্যেই। তো দেখেন কত লোভনীয় লাগতেছে দেখতে। এখানে কিন্তু আর আমি এক্সট্রা কোনো ঝোল দিব না, আমি ভাজা ভাজাই রাখবো আজকের মাংসটা। তো দেখেন অনেক সুন্দর হয়েছে রান্নাটা আর অনেক টেস্টি হয়েছিল কিন্তু। তো সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই অবশ্যই এভাবে একদিন ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।